থেকে অভিযোগের আঙুল তুলেছেন, এই বিষয়ে কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে সেই সময়ে আমি তো ছিলাম না। আমি গত পরশুদিন মতুয়া সংঘের যে অনুষ্ঠান ছিল, সেই মতুয়া সংঘের অনুষ্ঠানে আমি গত পরশুদিন গেছিলাম। তো গতকালকের ঘটনা আমি যেটুকু সংবাদ পেলাম যে মতুয়াদের প্রোগ্রামে গতকাল যার কথা বলছেন বা যিনি অভিযোগ করেছেন তিনি গেছিলেন। তিনি যাওয়ার পরে সেখানে মতুয়াদের যে ডঙ্কা, সেই ডঙ্কা বাজছিল। সজল ঘোষ বিজেপির নেতা যার কথা বলা হচ্ছে, তো তখন ডঙ্কা বাজছিল। তো মতুয়া সংঘের যারা কর্মকর্তা আছেন তাদের নিয়ম বা রীতি অনুযায়ী তারা ডঙ্কা বাজাচ্ছিলেন। তো ডঙ্কা বাজানোর ফলে সে শুনলাম যে প্রণাম করেছে মন্দিরে, তারপরে সে বক্তৃতা করতে পারেনি। সে বক্তৃতা করতে না পারার ফলে তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, যে ওর সন্দেহ হয় যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোধহয় ওকে বক্তৃতা করতে দেয়নি। এর থেকেই ঘটনার সূত্রপাত। ও যখন ক্ষোভে ফেটে পড়ে তখন বক্তৃতা করতে দেওয়া না দেওয়াটা সেটা হচ্ছে মতুয়া সংঘের কর্মকর্তাদের ব্যাপার। তো ও ক্ষোভে ফেটে পড়ে, তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং ও অসংলগ্ন কিছু কথাবার্তা বলে বলে আমি শুনেছি। পরবর্তী পর্যায়ে ওর অসংলগ্ন কথার প্রতিবাদ জানায় আমাদের দলীয় কিছু কর্মী। এটুকুনি ঘটনা, এর বেশি কিছু হয়েছে বলে আমার অন্তত জানা নেই। তাকে ঘিরে যে গো ব্যাক স্লোগান এবং হেনস্থার কথা বলছেন তিনি অভিযোগ করছেন এবং বিজেপি কর্মীরা অভিযোগ করছেন। না, সে তো অভিযোগ পাল্টা অভিযোগ, এগুলো তো চলতেই থাকবে। কিন্তু সজল ঘোষ অসংলগ্ন কথা বলার প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। সেটা না বললেই ভালো হতো। তিনি একটা মন্দির দর্শনে গেছেন, যেতেই পারেন, মন্দির তো সকলের। দীঘার জগন্নাথ মন্দিরেও তো বিজেপি নেতা দিলীপ ঘোষ গেছে, তো তিনি গেছেন, এটা ভালো মনের উদয় হয়েছে, ভগবানের প্রতি বিশ্বাস জন্মেছে। তো এখন বিরূপ প্রতিক্রিয়া যদি ওনার মধ্যে হয়, তার হয়তো পাল্টা কিছু হতে পারে। আমি তো ঘটনাস্থলে ছিলাম না। ফলে কি এলাকায় রাজনীতি যে পুরো বিষয়টি কোনো উত্তপ্ত, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। আর রাজনীতিকে টেনে আনবার যে প্রক্রিয়া তৈরি করা হচ্ছে, সেই প্রক্রিয়া কতটুকু ফলপ্রসূ হবে, তার কারণ বিজেপির তো কিছু নেই। বড়নগরে বিজেপির এজেন্ট নেই, কর্মী নেই, মিছিল নেই, মিটিং নেই। তো বিজেপি শুধু শুধু এমনি এমনিভাবেই মানুষ সমর্থন করবে এটা আমি বিশ্বাস করি না। মানুষের পাশে নেই। আমরা তো সাধারণের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম মানুষকে পরিষেবা দিচ্ছি, সহযোগিতা করছি, দায়িত্ব পালন করছি। হঠাৎ করে এসে যদি কোনো মন্দির প্রাঙ্গণে অসংলগ্ন কথা কেউ বলে থাকেন, সেটা অন্যায়, সেটা না বলাই বাঞ্ছনীয়। এবং তাতে আমার মনে হয় এলাকাকে উত্তপ্ত করবার একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা করছেন, সেটা না করলেই ভালো হতো। দেখুন, তৃণমূল যেটা করে সেটা তো ওরা পূর্ব পরিকল্পিতভাবেই করে। ওখানে গতকালকে আমি নিজেও গেছিলাম ওই মতুয়া সম্মেলনে, ওনাদের সাথে কথা বলেছি বা ওনাদের সাথে ওনাদের যে কার্যক্রম ছিল কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আসার পথে আমার গাড়িকেও ঘিরেছিল। তো যদি এরকমই হয়, যদি অন্য কেউ করিয়েছে, ওই তৃণমূল গুণসগুলো যারা মদমাতাল, যারা মদ খেয়ে মাতলামি করে, এই ধরনের লোকজনই তৃণমূলের যারা আছে তারা আমার গাড়িও ঘিরেছিল। এবং উদ্দেশ্য এটাই, কিছুই না, হেনস্থা করা। এবং হেনস্থা করে ওদের যে স্লোগান, জয় বাংলা করে স্লোগান দিচ্ছে, ওরা নিজেরাও জানে না যে জয় বাংলা কাদের স্লোগান। তো তারা সেই স্লোগান দিয়ে বিব্রত করা। মানুষকে ডেকেছে পার্টি হিসেবে হোক, ওটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেই ধর্মীয় অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে ডেকেছে। তো সেখানে তো যে কেউ যেতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যারা গুণস আছে, তৃণমূলের যারা হারমাত বাহিনী আছে, তারা যদি ভাবে যে আটকে দেবে বিজেপির কার্যকর্তাদের, তাহলে সেটা ভুল ভাবছে। আপনারা কি উচ্চ নেতৃত্বকে জানাবেন বিষয়টা? উচ্চ নেতৃত্বকে জানানোর যে বিষয়টা আছে, আমরা তো জেলাগতভাবে সেটাই সালটে নেব। আবার উচ্চ নেতৃত্ব এর বিষয়ে করে কি করবেন, ইনভলভ হয়ে কি করবেন? চন্দ্র, এখান থেকে একটা প্রশ্ন আসছে সামনে, যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন যে সজল ঘোষ অসংলগ্ন বাক্য সেখানে বলেছিলেন, যার জেরে এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন তিনি।
তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন আপনি? না, আমি তো বলছি যে আমি নিজেও ছিলাম, অসংলগ্ন কোনো যদি কথা হয়ে থাকে তো সেটা তো আমি শুনতাম। তো আমার গাড়ি কেন ঘেরা হলো? আমি তো কোনো ইয়ে করিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে যারা ছিল ওই তৃণমূলের মাতাল বাহিনীই ছিল, আর তারা এই ধরনের আচরণ করেছে। তো এটা এদের অভ্যাস, এরা এই ধরনের আচার আচরণই করে। আর যে আচার আচরণ কিন্তু আগামী দিনে মানুষ মেনে নেবে না, এবং আগামী দিনে যে জায়গা তৈরি হচ্ছে 2026-এ তৃণমূলকে কীভাবে ঝেঁটিয়ে বিদায় করবে সেটা তৃণমূল নেতৃত্বও বুঝতে পারবে, আর তৃণমূলের এই ধরনের যারা মাতাল বাহিনী আছে তারাও বুঝতে পারবে যে মানুষ কীভাবে এই জায়গাটাকে নিচ্ছে।